নমস্কার, আমি রমিন। তো আজকের ভিডিওটাই আমি এই কালিমার সম্পূর্ণ প্রতিকৃতিটি জল রঙে করে দেখাবো, যেটার শর্ট ভিডিও আমি ইউটিউব, ইনস্টাগ্রাম আর ফেসবুকে অলরেডি আপলোড করে দিয়েছিলাম। তো ওইটারই আজকে বড় ভিডিওটা আমি আপলোড করছি, যে এটার প্রসেসটা কীভাবে কালার করছি। সে সর্বপ্রথম আমি রঙের জন্য ব্যবহার করছি এখানে ডমসের পোস্টার কালারটি, আর খাতার জন্য ব্যবহার করছিলাম A4 সাইজের ডমসের এই স্কেচবুকটি। তো পেজটা একটুখানি খারাপ ছিল, আর আর যখনই করছিলাম রঙটি, ওই রঙটা পেজের পেছন দিয়ে বেরিয়ে যাচ্ছিল। তো এরকম খারাপ খাতা হলে কিছু করার নেই। ওই ফার্স্ট লেয়ারিংয়ের পর যতটা ধরেছে এই লাইট শ্যাডোগুলো, তারপর আমি চোখ আঁকা শুরু করলাম, যেহেতু আর শ্যাডোগুলো করতে পারবো না জল রং দিয়ে। তার জন্য ওটাকে একটুখানি শুকোতে দিলাম, যে স্কিন কালারটা ছিল। চোখের কালারের জন্য ব্যবহার করা হয়েছে ব্রাউন, একটুখানি কালো, আর তার সাথে একটু নীল ব্যবহার করা হয়েছে। আর চোখের এই লাস্ট ফিনিশিংটা দিয়ে আমি যেই মুখের কালারটা ছিল সেটা করব। আর যেহেতু পেজটি খারাপ, তার জন্য আমি এখানে মোম রঙের ব্যবহার করেছি পোলো কোম্পানির। তো এই মোম রং দিয়েই এবার স্কিন কালারটা যেটা আছে, মানে যেখানে শ্যাডো, যেখানে লাইট পার্টগুলি আছে, সেগুলোই এই মোম রং দিয়েই শেষ করব স্কিন কালারটি। আর তার সাথে ব্যবহার করা হয়েছে আপ্সরার এই ব্লু গ্লাস মার্কিংটি, আর চোখের মধ্যেও কিছু কিছু জায়গায় আপ্সরার ব্ল্যাক গ্লাস মার্কিংটি ইউজ করা হয়েছে ওই ফিনিশিং দেওয়ার জন্য। তারপর হাত দিয়ে এখানে ব্লেন্ডিং করে দিয়েছি, নয়তো তোমরা রং দিয়েও চাইলেও ব্লেন্ডিং করতে পারো ওই সাদাটা দিয়ে। তবে আমার মনে হয় সাদাটা ইউজ না করাই ভালো, যেহেতু আমি এখানে পেপার হোয়াইটটা রেখেছি। তো ওই হাত দিয়ে আমি নীল কালারটা করার পর ব্লেন্ডিং করে দিয়েছি। ঠোঁটের কালারের জন্য প্রথমে আমি লাল ব্যবহার করিনি, প্রথমে একটুখানি কমলা বা ভার্মিলিয়াম ইউজ করতে পারো। তারপর তোমরা ওটা ডার্ক বাড়ানোর জন্য ওই লালটা ইউজ করতে পারো, বা ক্রিমসন লেক কালারটি ইউজ করতে পারো। তারপর কিছু কিছু জায়গায় শ্যাডো পার্টগুলি করার জন্য ব্যবহার করা হয়েছে ওই কালো গ্লাস মার্কিংয়ের। আর একবারে হাইলাইট পার্টগুলো দিয়েছি আমি ওই সাদা গ্লাস মার্কিং দিয়ে, যেমন নাকে, গালের ওই জায়গাটি এবং চোখের ওই ওপর। তারপর হচ্ছে যে মায়ের ত্রিনয়নীটি, ওটাও আমি ওই সেম চোখের কালারটির মতনই করেছি, ব্রাউন, একটু নীল আর একটুখানি নীল কালার মানে কালো কালার মিশিয়ে। তারপর ফিনিশিং দেওয়ার জন্য ওই গ্লাস মার্কিং এর ব্যবহার করা হয়েছে, আর কিছু হাইলাইট পার্টগুলো করার জন্য সাদা ফেব্রিকের ইউজ করা হয়েছে। নিচের স্কিন কালারটি করার জন্য ওই নীল কালারটি ব্যবহার করা হয়েছে। তার সাথে কিছু কিছু হাইলাইট পার্টগুলি করার জন্য আমি ওই সাদা গ্লাস মার্কিংয়ের ইউজ করেছি, আর হাত দিয়ে ভালোভাবে ব্লেন্ডিং করে দিয়েছি। মায়ের কপালে এবং গালের দুই সাইডে খুব ফাঁকা ফাঁকা লাগছিল, তার জন্য আমি সাদা ফেব্রিক দিয়ে একটু ডিজাইন করে দিলাম, এবং সবশেষে দেখলাম ওটা খুবই ভালো লাগছে। তারপর হচ্ছে হাতের রঙটি, আমি সেম হাতের কালারটিতে ওই পোস্টার কালারের নীল এবং হাতের সামনের দিকে লাল রং ব্যবহার করেছি। জবা ফুলগুলি আমি সর্বপ্রথম লাল রং দিয়ে, কিছু কিছু শ্যাডো পার্টগুলি ধরার জন্য আমি ওই লালের সাথে একটু ব্রাউন মিশিয়ে ওই শ্যাডো পার্টগুলো করেছি। ব্যাকগ্রাউন্ডের রংটা রেখেছি সবুজ, নীল এবং ওই হলুদের টাচ একটুখানি। আর ব্যাকগ্রাউন্ডটা আমি প্রথমেই করে নিলাম, কেননা আমি এই ব্যাকগ্রাউন্ডটার পর আমি চুলটা করব, যেহেতু চুলটা একটুখানি হালকা বেরিয়ে থাকবে পাশ দিয়ে, তাই আমার মনে হয় যে ব্যাকগ্রাউন্ডটা তোমরা প্রথমে করে নেবে যদি চুলগুলি একটু রিয়েলিস্টিক দেখাতে চাও। আর চুলের রঙের জন্য ব্যবহার করা হয়েছে একটু ব্রাউন, নীল এবং তার সাথে একটু কালো রঙেরও। বস্ত্রের রঙের জন্য ব্যবহার করা হয়েছে হলুদ, এবং তার সাথে একটু কমলা রঙের ওই শ্যাডো পার্টগুলি করার জন্য জবা ফুলের রং লাল। এবং চুলটি শুকানোর পর আমি গ্লাস মার্কিংয়ের ইউজ করেছি, কেননা আমি যখন ওই পোস্টার কালারটার ডিপ টোন দিচ্ছিলাম, তো ওটা খুব বাজে লাগছিল দেখতে। আর যেহেতু পেজটা খারাপ, তার জন্য ওই পোস্টার কালার আমার মনে হয় করা নাই ভালো, ওর জন্য আমি ব্যবহার করেছি এই কালো গ্লাস মার্কিংটি। আর সাথে সাথে ওই পাশ দিয়েও একটু একটু চুল বের করে দিয়েছি, যাতে একটুখানি ভালো লাগে দেখতে। তো এখানে স্কিন কালার, চুলের রং এবং প্রায় সব কিছুই শেষের দিকে। জবা ফুলগুলিতে যেহেতু ফার্স্ট লেয়ার দেওয়ার পর একটুখানি ফিনিশিং দেওয়া বাকি ছিল, তাই ওগুলোতে আমি একটু ডিপ কালার ইউজ করেছি, ওই সেম কালারটারই ডার্ক টোনটা। তারপর বস্ত্রের এখানে লাস্ট ফিনিশিং হিসাবে আমি পার্টটা রেখেছি একটু ডার্ক, আর তার সাথে সাথে একটু একটু লাল ফোঁটা দিয়ে দিয়েছি ওই ফিনিশিং দেওয়ার জন্য বা ডিজাইনের জন্য। সবশেষে যে মায়ের জুয়েলারি, মানে মায়ের সাজসজ্জার জন্য একটুখানি সেই কানের আর
পাশের দুলগুলি আমি করেছি সাদা অ্যাক্রিলিক কালার দিয়ে এবং জুয়েলারির গলার মালা হিসাবে সাদা অ্যাক্রিলিক কালার দিয়ে গলার মালাগুলিও ফিনিশিং করে দিলাম। হাতে শাখা ও পলাগুলি করার জন্য ব্যবহার করেছে লাল এবং সাদা রঙের অ্যাক্রিলিক কালার। তো আমার করা মা কালীর এই কিউট পেন্টিংটি তোমাদের কেমন লাগলো, যেখানে ব্যবহার করা হয়েছে পোস্টার কালার সঙ্গে পোলো অয়েল প্যাস্টেলেরও, অবশ্যই কিন্তু সেটা কমেন্টে জানিও।